কি কাজ করলে মানে আগের জন্মে ফিরে যাওয়া যায়, এটা না কথা। আগের জন্ম বলতে কি? মুসলমান যদি দাবি করা হয় তাহলে মানুষের জন্ম একটা, পুনর্জন্ম আর কোনো শব্দ। আর আগের জন্ম বলতে সৃষ্টিতে আমরা কোথায় ছিলাম, ঠিক না? যদি লেখায় ভুল করেন তাহলে আপনি দায়ী, ঠিক নেই? এরপরে প্রশ্ন, পীরের কাছে কি তালকিন নিলে হাসরের দিন গুরুকে পাওয়া যায়? দয়ালকে হাসরের দিনে পাওয়ার জন্য এত আগ্রহ কেন? দয়াল নিজে রাস্তা দেখাই দিবে, আপনি কর্ম করেন, কর্ম আপনাকে হাসর মিজান পার করাই দিবে। লালন স্যার একটা গান আমি গাইবো আপনার জন্য, এই গানটা আপনি শুনবেন। এই গানটার মধ্যে অনেক জবাব আপনি পাবেন। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে আমার ফারুক চিশতির সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনে সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো আমার ফারুক চিশতির সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি
সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে, সাধু যারে কৃপা করে কৃপা করে আমার সাধু যারে কৃপা করে প্রেমময় দেই প্রেম তরঙ্গ, আমার এনায়েত সাজারে কৃপা করে প্রেমময় দেই প্রেমময় ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি ক্রোশে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, একই রসে নিত্য করে নিত্য রসে গৌরাঙ্গ, একই রসে নিত্য করে নিত্য রসে গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে, ফকির লালন বলে পাবে প্রাণ আনন্দের গৌরাঙ্গ, করো আমার এনায়েত সার সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। আপনি মানে আল্লাহর দেওয়া সম্পদ আপনি নষ্ট করেছেন।
আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ কি দিয়েছেন? 18 চিজ, 18 মোকামে এই মানব দেহ তৈরি। কয় মোকামে? 18 মোকামে। মায়ের 4, বাবার 4, আল্লাহর 10। ঠিক নেই? মায়ের 4 অংশ, বাবার 4 অংশ। কয় অংশ? 8 অংশ। আর আল্লাহর দেওয়া 10। এই হলো 18 মোকাম, 18 চিজ। দলিল বলে মানে কোরআন বলছে আর কি, মানে আপনি আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করবেন? আল্লাহর এমন কোন নিয়ামত আছে যেটা অস্বীকার করা যাবে না। আপনি আল্লাহর দেওয়া ধন যে নষ্ট করেছেন, এটা আসলে কি? দেখেন, কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলার আসলে দরকার ছোট। আমি যেটা মনে করি আর কি, 10 ইন্দ্রিয়, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, কয়টা হইল? 10টা। হয় নাই? এই 10টা ইন্দ্রিয় আল্লাহর দেওয়া। এর মধ্যে 5টা হইল কর্ম ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় কি? চোখের একটা কর্ম আছে দেখা, কানের একটা কর্ম আছে শোনা, নাকের একটা কর্ম আছে সুঘ্রাণ কুঘ্রাণ, মুখের একটা কর্ম আছে বলা, একটা জলধার একটা মলধার, ছোট একটা জলধার একটা মলধার, নিচে 2টা। এখন আমরা আর ভাঙে তো বলার দরকার নাই, জলধার মলধার দরকার আছে? খুললে তো আর কিছু নাই। এই জলধার এবং মলধার 2টা, 2 রাস্তা। আমরা ভালো খাই, ফ্রেশ খাবার খাই, কিন্তু যখন আমরা এটা রাখতে যাই বা এটা ডেলিভারি দিতে যাই বা ফেলতে যাই, এটা কি ফ্রেশ থাকে? কি বাবা? হ্যাঁ, আমরা তো খাই ফ্রেশ, ভালো, পরিষ্কার। যখন এটা আমাদের পেট থেকে বের হয়, ডেলিভারি হয়, এটা কি আর ফ্রেশ থাকে? মানুষ যে জায়গায় প্রস্রাব করে ওই জায়গার ঘাস মইরা যায়। জল মলদার তো পরে, জলদার মানে যে জলটা বের করে ফেলায়, ওখানে যদি ঘাস থাকে ওই ঘাসটা সহ মরে যায়। সত্য নেই? আল্লাহ বলছেন, তুমি আমার কোন নিয়ামত স্বীকার করবে? কোন নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাই কাদের দেওয়ান ছিল যে হযরতপুর, সেই দিন যে চুরিওয়ালা পীর সাহেবের দরবারে, কলাতিয়া থেকে একটু সামনে আকসাইল গান করেছিলাম মহারাজ আবুল সরকার সাহেবের সাথে। উনি বলেছিল যে জহির, তুমি দেখো তোমার কিডনি একটা দিলেও পারতো আল্লাহ, চোখ একটা দিলেও পারতো, কিন্তু একটা স্পেয়ার দিছে। এক্সপেয়ার মানে কি? স্পেয়ার মানে একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে তুমি চলতে পারো। কিডনি একটা দিলেও পারতো, আরেকটা দিয়েছে, একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে চলা যাবে। এখন উনার প্রশ্ন হইল যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ হইল তুমি আল্লাহর দেওয়া আইন অমান্য করেছো। আল্লাহর দেওয়া সম্পদ কোনটার না? আপনি যে খড়ের উপরে বসা, এই খড়টাও আল্লাহর দেওয়া। ধান হয়েছে, ধানটা গড়ে নিয়েছেন, এটা এইখানে রাখছেন, এটাও তো আল্লাহর দেওয়া। আপনি আল্লাহর দেওয়া ধন কোনটা নষ্ট করছেন? আপনি আল্লাহকে অবাধ্য, আল্লাহর অবাধ্য হয়েছেন, আপনি আল্লাহর আইন মানেন নাই। এর চাইতে বড় আর কোনো কথা হইতে
পারে না। আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর আইন আমি মানি নাই। আপনি যদি বলেন যে আমি আল্লাহর ধন, যেই ধনে পৃথিবীর সৃষ্টি, যেই ধনে মানুষ সৃষ্টি, এটা কি ধন? আমি যদি বলি যে পুরুষের পিতৃধন, পিতৃধন কি? এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি। আরে এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি, বাকি আরো 17,999টা বাকি আছে, ওইগুলা মানুষের খেদমত করে না। আমি আল্লাহর কি ধন নিয়ামত অস্বীকার করব? 1 ঘন্টা অক্সিজেন নিলে বিল 300 টাকা। ভালো হসপিটালে 1 ঘন্টা অক্সিজেন নিবেন 1000 টাকা দিতে হবে। আর 24 ঘন্টা আল্লাহ আমাকে অক্সিজেন দেয়। 1 ঘন্টায় যদি 1000 টাকা করে দেয়, 24 ঘন্টায় কয় হাজার? 24,000 আল্লাহ নিতেছে। 24,000 করে যদি অক্সিজেনের বিল দেন, বছরে কত টাকা দিতে হবে? 365। সবচেয়ে বড় ঋণ তো আমি এখানে। ভাই কথা সব মিথ্যা কিনা সত্য? আল্লাহ আমাদের কাছে কোনো বিল চায়? কি চাইছে? আল্লাহ আমাদের কাছে চেয়েছেন, বান্দা তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। আমাদের মধ্যে সন্তুষ্ট আছে? আমাদের মধ্যে শুকরিয়া তামা আছে? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে কয় লাখ টাকা হইলে বড় লোক বলে? কয় কোটি টাকা হইলে তারা বড় লোক কয়? বলেন তো। শেষ নাই কেন? কেউ বলছে শিল্পী জহির পাগলা বড় লোক, আমি বলছি শাপলা সরকার বড় লোক। শাপলা সরকার বলছে আমি না। শিল্পী এই দেশে বড় শিল্পী হইল, আমি নাম কই না, যাই হোক, ইত্যাদি ইত্যাদি বড় লোক। উনি বলছে আমিও বড় লোক না। কে বড় লোক? দরবেশ বাবা সালমান এফ রহমান। কেডা? দরবেশ বাবা। উনি বলছেন না, উনিও বড় লোক না, বড় লোক আইনমন্ত্রী সাবেক আনিসুল হক। উনি কয় আমিও বড় লোক না, বড় লোক কে? ডক্টর ইউনুস সাহেব। ডক্টর ইউনুস কয় আমি বড় লোক না, বড় লোক হইল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কয় আমি বড় লোক না, বড় লোক হইল ইলন মাস্ক, যিনি টেসলার মালিক। ইলন মাস্ক কয় আমিও বড় লোক না, বড় লোক কে? কয় মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের মালিক। উনি কয় আমিও বড় লোক না, বড় লোক হইল মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বউ 1 বোতল পানি খায়, 1 বোতল পানির দাম, 1 কেজি পানির দাম 68 লাখ। কয় লাখ? 68 লাখ টাকা। আর আমার 14 গোষ্ঠীর মধ্যে নাই 68 লাখ টাকা। কষ্ট হয়েছে আমার। মুকেশ আম্বানির বউ 1 লিটার পানি খায়, এই পানির দাম 68 লাখ। 2 লাখ কম 70 লাখ। আমি 70 লাখ কই, কারণ 68 লাখ হলে বেশ লাগবে। আর আমার বংশ সব মিলাইলে হইতো না 70 লাখ। উনিও কয় আমি বড় লোক নই। তাহলে কয় কোটি টাকা হইলে তারা বড় লোক বলে? তার মানে মানুষের মধ্যে কোনো ধৈর্য শক্তি, সবুর নাই। ফুটপাতে খায়, ফুটপাতে ঘুমায়, আরামে ঘুমায়, সে কয় আমার চেয়ে বড় লোক আর কেউ নাই। যে আল্লাহকে লাভ করেছে তার চাইতে বড় লোক আর কেউ নাই। আমার নবীর সাহাবা খলিফা ছিলেন 4 জন। কয়জন? হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, হযরত উসমান জুন্নুরাইন, হযরত আলী করিমুল্লাহ ওজহু, এরপর হযরত উসমান গনি জুন্নুরাইন, হযরত উসমান, আবু বকর, উমর, হযরত আলী। এই 4 জনের মধ্যে সবচেয়ে সম্পদ বেশি ছিল হযরত উসমান গনির। গনি মানে সম্পদের মালিক, অধিক সম্পদের মালিক। আর সবচেয়ে অল্প সম্পদ ছিল হযরত আলীর। কিন্তু নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমার রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি হইলাম এই মদিনার শহরের, মদিনার শহর, ইলমের শহর, আর আমার আলী হইল সেই দরজার, সেই শহরের দরজা। তাহলে আমার নবী হযরত উসমান গনিকে দেখে নাই? হযরত উসমান ছিল তো, কিন্তু উসমান গনিকে তো দেখায় নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর, আমার সেই শহরের
দরজা হইল হযরত আলী। তার মানে নবীজির কাছে সবচেয়ে বড় সম্পদের মালিক ধনী ছিল হযরত আলী। মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমার নবী বলছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। কেন নবী হযরত আবু বকর সিদ্দিককে দেখাইলো না? আবু বকর সিদ্দিক তো মক্কা থেকে মদিনায় নবীর হিজরতের সফর সঙ্গী ছিল। যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সফরের সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক, কই তাকে তো বলে নাই। যিনি হযরত উমর এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, তাকে তো বলে নাই। উসমান গনিকেও তো বলে নাই। মাওলা আলীকে কেন বলছেন? মাওলা আলীর দুনিয়ায় সম্পদ ছিল কম, কিন্তু মাওলা আলী আখিরাতের সম্পদ বড়। জান্নাতের মালিক কে? কোন দেখি বাবা? জান্নাতের মালিক মাওলা আলী। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন, মেয়েদের সর্দার মা ফাতেমা। কে মা? তাহলে জান্নাত তো তাদের। জান্নাতে মহিলাদের সর্দার থাকবেন মা ফাতেমা, পুরুষের সর্দার থাকবেন ইমাম হাসান ইমাম হুসাইন। তাহলে বেহেশতটা তো তাদের। তারা যাকে ইচ্ছা বেহেশতে দিতে পারে, যাকে ইচ্ছা বের করে দিতে পারে। তাহলে তাদের চাইতে বড় লোক আর কি আছে? তার মানে এই দুনিয়াতে পৃথিবীও যদি আমার নামে লেখা দেয় আমি ধনী না, যদি ওই পারে ধনী না হইতে পারি। এই জন্য আপনি বলছেন যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ আপনাকে চোখ দিয়েছিল আল্লাহর সৃষ্টি সুন্দরকে দেখার জন্য, কিন্তু আমি কি করছি? যত নষ্ট কিছু আছে আমি দেখছি। আল্লাহ মুখ দিয়েছেন ভালো কিছু বলার জন্য, কিন্তু আমি ভালো বলি নাই। আমি যত নষ্ট কথা, পচা কথা, বাজে কথা আমি বলেছি। লাহওয়াল হাদিস, পচা কথা বলেছি। আল্লাহ কান দিয়েছেন আল্লাহর খোদাইত্ব শোনার জন্য, তা আমার কানে পচা কথা শুনেছি। আল্লাহ হাত দিয়েছেন আল্লাহর সৃষ্টির ভালো কিছু করার জন্য, ধরার জন্য, আমি যত খারাপ কিছু ধরছি। পাও দিয়েছেন আল্লাহর পথে চলার জন্য, কিন্তু আমি এটাকে খারাপ পথে চালাইছি। এই সম্পদগুলো তো আল্লাহর দাও, কিন্তু আমি তো আল্লাহর কাজে লাগাই নাই। এই জন্য বলছেন যদি তরিতে তরিতে মানে হাসরের দিনে তরাইতে, তরিতে পার হইতে, তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, পররে মন গুরুর সঙ্গ। আপনি আমি মুরিদ হইছি ঠিক, শাপলা সরকারও মুরিদ হইছে কারো না কারো কাছে, আমিও মুরিদ হইছি কারো না কারো কাছে। কিন্তু শাপলা সরকার মুরিদ হওয়ার পরও কাউরে কথা কইতে কি ওজন করে কথা কয়? তার ভিতরে কি রাগ কম আছে? তারে কেউ কিছু কইলে সে পাল্টা জবাব দিতে তৈরি। আর আমারে কিছু কইলে তো কথার আগে হাত চলবো, গুলি করে দিব। এখন কথা হইল আমি মুরিদ হওয়ার পরেও আমার স্বভাবের পরিবর্তন হয় নাই। আমি মুরিদ হওয়ার পরেও মুরিদ হইছি, কিন্তু মুরিদ অর্থ কি? আমি কেন মুরিদ হয়, কেন মুরিদ হওয়ার পরে আমি মরলাম না? এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে আমি মুরিদ নামে হইছি, কামে মুরিদ হইতে পারি না। এখনো আমার হিংসা কমে নাই, এখনো আমার লোভ কমে নাই, এখনো আমার অহংকার কমে নাই, এখনো আমার দাম্ভিকতা কমে নাই। এই জন্য বলছেন ধররে মন ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে সাধু। বলছেন আমি কি কর্ম, কি তালকিন নিলে হাসরের দিনে গুরুকে পাবো? শুধু তালকিন নয়, আপনি যদি আপনার গুরুকে এই হৃদয় বাক্স ভরে নিতে পারেন, আপনার গুরু আপনার হাসরের দিনে থাকবে। এই জন্য একটা গান আছে, ধরেন। ভাবতে ভাবতে পূর্বের বেলা তোমার পশ্চিমে ডুবিল, অলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, গলার মালা কানের সোনা ও তুমি সঙ্গ
সঙ্গে নিতে ভুল কইরো না, যাওয়ার বেলা বাক্সে ভরে নিও। ও গলার মালা কানে শোনা, ও পারভেজ তুমি সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলায় তুমি বাক্স ভরে নিও। ও ওরে তোমার গাজী পাঁচ পীর দোহাই দিয়া ওরে গাজী পাঁচ পীর দোহাই দিয়া দিবে তোমার নাও ছাড়িয়া। ওরে তোমার গুরুর নাম বিনে কি আছে সম্বল, ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র নিতে তোমায় নিতে একটা নাও পাঠাইয়া দিল, ওই নাও তোমার ঘাটেতে ভিড়িল। ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি তাড়াতাড়ি। ভালোবাসা যদি কারো সাথে ও নায়রি তুমি করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও। ও ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও। ও তার গলায় ধরে বলিও ভাই, তোমায় ছেড়ে চলিয়া যাও। ওরে তার গলায় ধরে বলিও ভাই ফারুক চান তোমায় ছেড়ে চলিয়া যা। ওরে তোমার মধুর এই নাম বিনে আমার কি আছে সম্বল, ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র নিতে তোমায় নিতে একটা নাম পাঠাইয়া দিল, ওই নাম তোমার ঘাটেতে ভিড়িল। ওলয় নায়রি যাবার বেলা
এখন বাড়ি চল। ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও, তার গলায় ধরে বলিও ভাই আমি তোমায় ছেড়ে চলিয়া যাই। তোমার দীনবন্ধুর ছবিখানা বাক্সে ভরে নিও, বাক্স এই দেহটা এই হৃদয়। আমার আব্বার নাম আনোয়ার হোসেন। এখানে কেউ আছে আমার আব্বা দেখতে কেমন এটা কইতে পারবো? আমার আব্বার নামটা যখন আমি নিয়েছি তখন আব্বার চেহারাটা আমার ভিতরে দেখা গেছে, মনে হয়েছে নি। একটু একটু চিন্তা করেন, এই যে আপনাকে বলছি, আপনার আব্বা আছে, আপনার আব্বার নাম যাই হোক, আপনার আব্বার কথা মনে হওয়ার কারণে আপনার আব্বার চেহারাটা আপনার মধ্যে ফুটে উঠছে নি। আপনার আব্বার চেহারাটা কেমন এটা আপনি জানতেছেন না? আমি বলতে পারবো? কে বলতে পারবে? আপনি। কেন? আপনার আব্বার চেহারাটা আপনি এখানে সেভ করে রাখছেন। জীবন যাইব এই চেহারাটা আর ভোলা যাবে না। তাইলে আপনার গুরুর চেহারাটা আপনি এখানে সেভ রাখবেন। পৃথিবী কিয়ামত হবে, গুরুর চেহারাটা আর ভুলবেন। খালি গুরুর নাম নিতে দেরি, চেহারাটা সামনে আসতে দেরি নাই। এই জন্য বলছে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, মোর বীরে বি সম্ফেরে ভুইল না মন তারে, নিরিখ বান্দরে নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারে। প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম, কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম, ওরে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া ভক্তের দিলে, ওই ফল ফারুক চান খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসারে, ভুইল না দয়াল এনায়েত সারে, নির্বাণ আগে নিজে কে চিনো, ও পরে গুরুকে মানো, এই দেহ পাশ করে আনো।
কে চিনো ও পরে গুরুকে মানো এই দেহ পাশ করে আনো তুমি গুরু ভজন না করিলে গুরু ভজন না করিলে পারে যাইবা কি করে তুমি পারে যাইবা কি করে ভুইল না মন তারে আল্লাহ বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, এটার হাদিস মুসনাদে আহমদ, আবু দাউদ শরীফ, তিরমিজিতে এবং ইমাম বুখারীতে এটার রেওয়ায়েত আসছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি কাল হাসরের দিনে প্রত্যেক জাতিকে তার নিজস্ব দল নেতা সহ ডাকবো, তার নেতা সহ আমি ডাকবো। তাহলে আমাদের নেতাকে তাজেদারে মদিনা হুজুরপুর নূর হযরত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা তিনি। তাহলে প্রত্যেক জাতিকে তার নবী নেতা সহ ডাকবেন। তাহলে আমাদের নেতা দয়াল নবী, তো দয়াল নবীকে তো আমরা দেখি নাই। কেউ আছে এখানে নবীর চেহারার বর্ণনা দিবে? কিন্তু নবীর হইয়া যারা নবীর দায়িত্ব পালন করছেন, যারা নবীর অবর্তমানে এই ইসলামকে জিন্দা রেখেছেন, তারা হইল ওলি এবং আউলিয়া। তাইলে আমাদের মুর্শিদ আমাদের নেতা, মুর্শিদ আমাদের নেতা, আমাদের ইমাম তিনি, আমাদের আখলাক তিনি, আমাদের স্বভাব তিনি। আমার বলতে তার কিছু নাই, সবটাই তিনি। এই জন্য মহর্ষি মনমোহন দত্ত বলেছেন ওনার এক গানে, কইব কি তার প্রেমের কথা কইতে না জোয়ায়, অমূল্য ধন গুরুর চরণ কাঙ্গালে লয়ে খেলে। কইব কি তার প্রেমের কথা কইতে না জোয়ায়।